ডেস্টিনেশন উইথ অভি এন্ড রিয়া আজ তোমাদের নিয়ে যেতে চলেছে নতুন একটা ডেস্টিনেশনে। এখন বাজে বিকেল 4টে, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আজকের আমাদের গন্তব্যের নাম হচ্ছে রানাঘাট চাপড়া গ্রাম। ভালো লাগছে? হ্যাঁ, তোমায় পুরো চন্দ্রমল্লিকার মতো লাগছে, চন্দ্রমল্লিকা সুন্দরী, জিপসি সুন্দরী। এতগুলো ফুলের দাম পড়েছে মাত্র 20 টাকা। চলো এটা আবার দিয়ে দেওয়া যাক রিয়াকে। এই নাও। তোমার নাকি সামনে বিয়ে? এই এতগুলো ফুলের দাম মাত্র 20 টাকা। আমরা এখন পৌঁছে গেছি যেই জায়গাটা, সেই জায়গাটাকে এক কথায় বলা হয় ফুলের স্বর্গ। অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাটের চাপড়া গ্রামে। দূর দূর পর্যন্ত তোমরা দেখতে পাবে নানা রঙের নানা রকমের ফুল। আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে এতগুলো ফুলের দাম তোমরা কত হতে পারে তোমাদের কি মনে হয়? তোমরা এটা গেস করো। 100 টাকা, 80 টাকা, 70 টাকা, কত হতে পারে? আমি তোমাদের বলে রাখি এতগুলো ফুল কিন্তু মাত্র 20 টাকায় আমি পেয়েছি, মাত্র 20 টাকায়। গাইস বিশ্বাস হচ্ছে এতগুলো ফুল মাত্র 20 টাকায়। দূর দূর পর্যন্ত কিন্তু এখানে তোমরা নানা রকমের নানা রঙের ফুল দেখতে পাবে। এই মুহূর্তে যে ক্যামেরা করছে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা রজনীগন্ধার ক্ষেতে, এবং আমার পেছনে দেখতে পাবে লম্বা জায়গা জুড়ে কিন্তু চন্দ্রমল্লিকা, হলুদ রঙের চন্দ্রমল্লিকা আছে, সাদা চন্দ্রমল্লিকা রয়েছে, এছাড়াও নানা রকমের ফুল তোমাদেরকে দেখাবো। চলো সাথে চলো। হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রজনীগন্ধার ক্ষেতের ঠিক সামনে। দেখো দূর পর্যন্ত কিন্তু দেখতে পাবে তোমরা রজনীগন্ধা ফুলে রয়েছে। ওই যে ওই পাশেও কিন্তু অনেকটা দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রজনীগন্ধার ক্ষেত। আমাদের অতি পরিচিত ফুল গাছ জবা গাছ পর্যন্ত এখানে রয়েছে। জবা গাছের চাষ হয়েছে অনেক দূর পর্যন্ত। এখানে জবা গাছের ক্ষেত দেখতে পাচ্ছি। বাহ, এটা কি ফুল গো? চন্দ্রমল্লিকা না? ওই হলুদগুলো চন্দ্রমল্লিকা? বাহ, ম্যাক্সিমামটাই কিন্তু চন্দ্রমল্লিকা। এখানে কিন্তু আবার রয়েছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, এবং ওই পাশে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা। এগুলো বিক্রি কত করে করছো? 5 টাকা না? এখানে লেখাই রয়েছে ফুলে হাত দেবেন না, 5 টাকা পিস বললে ভেঙে দেওয়া হবে। তো যারাই আসবে তারা কিন্তু অন্তত এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করো। এবং আমি যা দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত কিন্তু চন্দ্রমল্লিকার গাছ এবং রজনীগন্ধার গাছই ম্যাক্সিমামটা রয়েছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আসবে, যেই সময়টা আলো থাকবে, যাতে তোমরা পুরো ক্ষেতটা ঘুরে দেখতে পারো। বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু এখানে ফুলের বাগান রয়েছে। তোমাদের ঘুরতে কিন্তু অন্তত 2 ঘন্টা টাইম লাগবে। আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছিলাম 4টের সময়, এবং প্রায় 5টার পর পর অন্ধকার হয়ে আসছে। তাই এখনও ক্ষেতটা কিন্তু অনেকটা ঘোরা বাকি রয়েছে, এবং যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। চলো চলো সাথে আসো, সাথে আসো। এই ভাইয়ের থেকে আমরা একটা কিন্তু ইনফরমেটিভ জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে কি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, যেইগুলো তোমরা বিভিন্ন সময় ফুলের স্তবকের মধ্যে এই গাছের পাতা টাতাগুলো দেখতে পাও, এই গাছটার নাম হচ্ছে বোতল বিরাস বা সামথিং কিছু আছে, যে লোকাল ল্যাঙ্গুয়েজ এখানকার। ঘুরতে ঘুরতে গাইস আমরা ঢুকে পড়েছি জিপসির ক্ষেতে। একদম চারপাশে জিপসি ফুলের সাজানো একটা ক্ষেত, খুব দারুণ লাগছে দেখতে। কোণে সাজানোর খোপায় অনেক সময় দেখেছি একটা দুটো এরকম থাকতে দেখেছি, কিন্তু এত চারপাশে সাদা জিপসির গাছ আমি কোনো দিন দেখিনি। অসাধারণ লাগছে। আমি বলবো গাইস তোমাদের একবার অন্তত এখানটাতে আসো, দারুণ লাগবে তোমাদের। এই হচ্ছে স্টার ফুলের গাছ, বিভিন্ন রঙের কিন্তু স্টার ফুল তোমরা এখানটা দেখতে পাবে। আর ওইখানে কিন্তু কাকা স্টার ফুল তুলছেন। গাইস সবশেষে একটা চন্দ্রমল্লিকার ক্ষেতে দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিই যে এখানে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি ট্রেন পথে আসতে চাও তাহলে রানাঘাট স্টেশনে নামবে, সেখান থেকে টোটো ধরলে পরে তোমরা আসতে পারো এই চাপড়া গ্রামে। যে কোনো টোটোকে যদি তোমরা বলো চাপড়া গ্রামে যেতে চাই, তাহলে তোমাদেরকে নিয়ে আসা হবে। এছাড়া যদি সড়ক পথে আসতে চাও তাহলে তোমরা যে কোনো উপায়ে NH12 ন্যাশনাল হাইওয়ে 12-এ তোমরা উঠবে, এবং সেখান থেকে তোমরা চলে আসতে পারো রানাঘাট বেগোপাড়া থেকে একটা রাস্তা কিন্তু চলে এসছে এই গ্রামের দিকে, অথবা রানাঘাট স্টেশনকে ক্রস করেও তোমরা আসতে পারো এই গ্রামের দিকে। এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপটাকেও দিয়ে রাখবো। আর সবশেষে এটাই বলবো, যারা ঘুরতে ভালোবাসো বা যারা ট্রাভেল করতে ভালোবাসো বাইকে, তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় এখানে অবশ্যই এসো, তোমাদের খুবই ভালো লাগবে। এবং আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।